আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ বা যারা বর্তমানে দশম শ্রেণীতে আছো, তোমাদের এমসিকিউ হ্যাক্সের প্রত্যেকটা অধ্যায়ের উপর আমি এমসিকিউ হ্যাক্সের ক্লাসগুলো রেগুলার নিয়ে যাচ্ছি। তো আজকে আমরা ক্লাস নিব হচ্ছে দূরত্ব উচ্চতা অধ্যায়টার উপরে। তো আজকে যারা প্রথম ক্লাস করতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং এর আগে আমরা পরিসংখ্যানের ক্লাসটা দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আর চাইলে করে আসতে পারো। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে দূরত্ব উচ্চতা অধ্যায়টা থেকে কিভাবে ক্যালকুলেটর এবং সূত্রগুলো ব্যবহার করে 30 সেকেন্ডের ভিতরে এমসিকিউগুলো সলভ করে ফেলা যায়, সেটা আজকে তোমাদের দেখাবো। তো দূরত্ব উচ্চতা অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করার জন্য তোমার ত্রিকোণমিতির কিছু সূত্র এবং ত্রিভুজের কিছু ব্যবহার কাজে লাগে। সো ত্রিকোণমিতির সূত্রগুলো তোমার জানতে হবে। তো যদি জানা থাকে তাহলে ভালো, আর যদি জানা না থাকে তাহলে আমি এই সূত্রগুলো সাইডে লিখে দিতেছি, তোমরা জাস্ট এই সূত্রগুলো দেখলেই হবে। আচ্ছা দেখো, ত্রিকোণমিতিতে আমরা পড়েছিলাম যে সমকোণী একটা ত্রিভুজ দেওয়া আছে, তারপর এই যে এটা হচ্ছে শর্টকাট টেকনিক, সাগরে লবণ অনেক, কবরে ভয় অনেক, তেরা লম্বা ভূত, বা তোমরা তোমার মতো মনে রাখতে পারো। যেমন হচ্ছে মনে করো সাইন থিটা সমান সমান মানে সাগরে লবণ, লবণ মানে কি লম্ব, উপরে হবে কি তোমার লম্ব, আর সাগরে লবণ অনেক, অনেকটা হচ্ছে কি অতিভুজ, বুঝতে পারছো? সাগরে লবণ অনেক, সাগরে লম্ব, অতিভুজ, বুঝতে পারছো? এটা হচ্ছে এভাবে মনে রাখবা, আর যদি তুমি আগে পারো তাহলে তো সমস্যা নেই। তারপর হচ্ছে কস থিটা, কস কবরে ভয়, তাহলে উপরে হবে তোমার ভূমি, কবরে ভয় অনেক, অনেক নিচে হচ্ছে অতিভুজ, বুঝতে পারছো? তারপর হচ্ছে ট্যান থিটা, টেরা লম্বা ভুজ, টেন হচ্ছে টেরা লম্বা, লম্ব তাহলে উপরে হবে কি লম্ব, ভূত হচ্ছে তোমার কি ভূমি, বুঝতে পারছো? এই তিনটা সূত্র এইভাবে মনে রাখবা, আর যদি তুমি আগে থেকে পারো তাহলে তো নাইস, ভালো। আচ্ছা গেল। তারপরে দেখো, এখন সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত কোসেক থিটা। সো কোসেক থিটার সূত্রটা কি হবে? জাস্ট এটার উল্টায় যাবে, এটার উপরে ছিল লম্ব, লম্বটা থাকবে এটার নিচে, আর অতিভুজ উপরে, অতিভুজ গেল। তারপরে কোসেকের কজের বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে কস ছিল উপরে ভূমি, তাহলে এটার বেলায় নিচে চলে আসবে ভূমি, উপরে চলে যাবে অতিভুজ, বুঝতো? তারপরে এখানে টেন বিপরীত কি কট থিটা। তাহলে টেনের সময় উপরে ছিল লম্ব, এবার নিচে চলে আসবে লম্ব, উপরে চলে যাবে তোমার ভূমি। এই যে ছয়টা সূত্র আছে না, এই ছয়টা সূত্র দিয়ে মোটামুটি দূরত্ব উচ্চতা অধ্যায়ের এমসিকিউ গুলো আমরা করে ফেলতে পারবো। আচ্ছা তাহলে প্রথম এমসিকিউটার মধ্যে আমরা চলে যাই। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে বলছে এইচ এর মান বের করো। আচ্ছা এই যে চিত্রের মধ্যে এই যে এইচ এই যে এইচ দেওয়া আছে, এইচ হচ্ছে এ থেকে বি এর দূরত্ব, এটা বলছে আমাদের কি করতে, বের করতে। আচ্ছা তাহলে এখন আসো আমরা বের করি। এই যে এখানে একটা কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, ডিএসি এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা এই কোণের মান যেহেতু 60 ডিগ্রি, এই কোণের মান কয় ডিগ্রি, 60 ডিগ্রি। কিভাবে বলো তো? কারণ এরা পরস্পর কি কোণ, একান্তর কোণ। এই কোণটা আর এই কোণটা কি পরস্পর একান্তর কোণ, এবং একান্তর কোণগুলো কি হয়, সমান হয়। এই যে তাহলে এটা যদি 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা যদি থিটা হয়, এই থিটার বিপরীতটাই কি লম্ব, আর এই নিচেরটা হচ্ছে কি ভূমি। তাহলে দেখো আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করি। এই যে দেখো আমরা যে সূত্রটা পড়ছিলাম যে tan থিটা ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। তো লম্বটা কি ছিল আমাদের, এই যে অঙ্কের মধ্যে লম্ব, এই যে বলছিলাম থিটার বিপরীতটাই লম্ব, তাহলে এখানে এইচটা কি লম্ব, তাহলে আমরা লম্বর জায়গায় এইচ বসাই দিলাম। আর ভূমিটা কত, ভূমিটা হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে বসাইলাম কত 25 সেন্টিমিটার গেল। আর টেন, হ্যাঁ তাহলে আমরা লিখি এখন তোমার। আচ্ছা এখন এই থিটার জায়গায় কয় ডিগ্রি, থিটার হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা থিটার জায়গায় বসাই কয় ডিগ্রি, 60 ডিগ্রি। এখন টেন 60 ডিগ্রির মান আমরা কত বলো তো, টেন 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3, আর এদিকে আছে এইচ বাই 25। তাহলে আমাদের বের করতে বলছে এইচ, তাহলে 25টা ওই পাশে চলে যাবে নর্মালি, ওই পাশে ইন্টু √3, এটাই কি আমাদের এইচ এর মান। তাহলে 25 ইন্টু √3, তাহলে দেখো 25 ইন্টু √3 একের উত্তর। দেখে বুঝতে পারছো কত সোজা অঙ্ক? জাস্ট কি এই যে টেনের সূত্রগুলা বসাইলাম, টেনের সূত্রটা বসাইলাম, এই যে সূত্রটা, আর 1060 ডিগ্রির মান √3, তারপর এই 25 ওই পাশে নিয়ে গুণ করলাম, শেষ, বের হয়ে গেল। তারপরে দ্বিতীয় এমসিকিউটা দেখে নেওয়া যাক। সেম একই নিয়মের একটা অঙ্ক আছে। দেখ এই যে একটা ত্রিভুজ, একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা কোণের মান দেওয়া আছে, একটা বাহুর মান দেওয়া আছে, বলছে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। পি কিউ, আচ্ছা দেখি পি কিউ, এই যে পি কিউ, এই যে কোণ,
বলছিলাম যে কোণের যে বিপরীত বাহু এটা কি লম্ব, এই যে কোণের বিপরীত বাহুটা লম্ব, তাহলে এখানে কোণের বিপরীত বাহু লম্ব। আর এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে এটা কি অতিভুজ, তাহলে অতিভুজের মান দেওয়া, তাহলে লম্ব আর অতিভুজ দ্বারা যেটা আমাদের গঠিত ওইটা, লম্ব এবং অতিভুজ দ্বারা যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে ওইটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এই যে এটার বেলায় আমাদের বলছে কি পি কিউর মান বের করো, তাহলে আমরা লিখি এখন সাইন থিটা, থিটার মান কত 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি সাগরে লবণ, উপরে হবে কি লম্ব, লম্ব আর নিচে হচ্ছে অনেক, অনেক মানে হচ্ছে কি অতিভুজ, বুঝতে পারছো ভাইয়ারা, অতিভুজ। আচ্ছা এখন লম্ব, এখন আমাদের লম্বটা কত পি কিউ, আমরা লিখে ফেলি পি কিউ, আর অতিভুজ, অতিভুজটা কত আমাদের দেওয়া 10, এই 10টাও আমরা কি করি লিখে ফেলি। এইবার সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান কত বলো তো ভাইয়ারা, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এদিকে আছে পি কিউ, নিচে আছে 10, এই 10টা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, 3/2 ইন্টু 10, এই যে পি কিউ, তাহলে পি কিউর মান কত এত, এখন 2 10 এর কাটলে কত আসে 5, তাহলে উত্তর হচ্ছে পি কিউ এর মান 5√3, 5√3, এটা হচ্ছে তোমার পি কিউ এর মান। আচ্ছা দেখি তো আমরা আছে কিনা, এই যে 5√3, এই যে 5√3 চলে আসছে পি কিউ এর মান, দেখতে পাচ্ছ কত সোজা, জাস্ট এই ছয়টা সূত্র ব্যবহার করে কি আমরা অঙ্কগুলা বের করতে পারতেছি। আর একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে থিটার বিপরীতটাই কি লম্ব, আর 90 ডিগ্রির বিপরীতটাই কি অতিভুজ, আর বাকি যেটা থাকে ওটা হচ্ছে ভূমি, বুঝতে পারছো। আচ্ছা আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউর মধ্যে ঠিক একইভাবে একটা চিত্র দেওয়া আছে, বলছে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা এই যে পি থেকে কিউ এর দৈর্ঘ্যটা বলছে কি করতে, নির্ণয় করতে। তাহলে এখানে দেখো আমাদের একটা মান দেওয়া আছে 30 ডিগ্রি, একটা কোণ দেওয়া আছে, তারপরে পি কিউ এস এর মান দেওয়া আছে 5 মিটার, আমাদের বলছে পি কিউ এর মান নির্ণয় করতে। এখানে আর একটা জিনিস দেওয়া আছে দেখো, আর এস যেই বাহুটা আর পি এস যেই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা কি সমান, হ্যাঁ ওরা বলে দিছে, এই যে দেখো এই যে এরকম টান চিহ্ন দিয়ে বুঝাই দিছে যে এই বাহুটা আর এস বাহু আর পি এস বাহুটা কি সমান। মনোযোগ দিয়ে একটু দেখি, হ্যাঁ দেখো আমরা একটু এদিকে অঙ্কটা করি। আচ্ছা মনে করো এই যে এটা হচ্ছে কি কোণ থিটাটা, তাহলে থিটার বিপরীতটাই কি লম্ব, আর বাকিটা কি এই যে আমাদের এটা কি অতিভুজ। তাহলে এবার আমরা লিখি যে সাইন থিটা, থিটাটা কত ডিগ্রি 30 ডিগ্রি, সাইন থিটা সমান সমান কি সাগরের লবণ, উপরে লম্ব নিচে হচ্ছে অতিভুজ, অতিভুজ। এখন লম্বটা কত, লম্বটা হচ্ছে 5 মিটার, আর অতিভুজটা কত, অতিভুজটা হচ্ছে আর এস, এটার কিন্তু মান নাই আর এস। এখন আমাদের এই পাশে আছে কত সাইন, আমাদের এই পাশে আছে কত সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রির মান আমরা কত, সাইন 30 ডিগ্রির মান আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর এদিকে উপরে আছে 5 আর নিচে আছে আর এস। তাহলে এখন আর এসটাকে ওই পাশে নিয়ে গেলে, আর 5 ইন্টু 1/2, এটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, তোমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবা, তাহলে এখানে তোমার আলটিমেটলি মান আসবে তোমার 5 ইন্টু এরকম 2/1 এরকম, তাহলে আসবে 10। তাহলে আর এস এর মানটা আসছে কত 10, এই যে দেখো আর এস, হ্যাঁ এই যে আর এস, এই আর এস এর মানটা আসছে তো কত 10, তাহলে এইটার মান যদি 10 আসে তাহলে পি এস এর মানটাও কত আসবে 10, বুঝতে পারছো, কারণ বলছে এই বাহুটা যতটুকু এই বাহুটাও কি ততটুকু, তাহলে এটা যেহেতু 10 আসছে এটাও 10 আসবে। এখন আমাদের বের করতে বলছে পি কিউ। আচ্ছা আমরা তাহলে জানি কিউ আর এস, পি কিউ, তাহলে কিউ আর এস হচ্ছে 5 আর ওই বাকিটা হচ্ছে 10, তাহলে 10 যোগ 5 আমাদের কত রেজাল্ট হচ্ছে 15, তাহলে 15 অ্যান্সার কত, এই যে গহ নাম্বার। বুঝতে পারতেছো কত সোজা। তাহলে আমরা বারবার এই যে 3টা এমসিকিউ করলাম, তোমাদেরকে এটা অসংখ্য এমসিকিউ আছে, এটা কি কি কোন কোন সূত্র দ্বারা আমরা করতেছি, এই যে 6টা সূত্র, এই 6টা সূত্র ভাইয়া সুন্দরভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, এই যে সাইন কস টেন লম্বভূমি। আর যদি কেউ যদি মনে না থাকে তাহলে এই 3টা কথা দ্বারা মনে রাখতে পারে, সাগরে লবণ অনেক, কবরে ভয় অনেক, টেরা লম্বাভূত, আর আগে যদি শিখে থাকো এনাফ। আচ্ছা গেল, তারপরে আমরা পরবর্তী এমসিকিউ দেখে নেওয়া যায়। যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আমরা প্রতিনিয়তই এমসিকিউ এক্সের ক্লাসগুলো দিয়ে যাব। আচ্ছা তাহলে পরের এমসিকিউটা দেখে নেওয়া যাক। পরের এমসিকিউটা এই যে একটা চিত্র দেওয়া আছে, বলছে এই যে এটা হচ্ছে খুঁটি, এই এসিটা হচ্ছে কি খুঁটি, আর এদিকে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর বিসি এর মান হচ্ছে 10।
ঠিক আছে, পিসের মানটা হচ্ছে তোমার 10। বলছে চিত্রে খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো, খুঁটির দৈর্ঘ্য মানে এসিটা কি করতে, নির্ণয় করতে। আচ্ছা, আমরা যে বলছিলাম যে থিটা, এই যে থিটা কত 60 ডিগ্রি দেওয়া, থিটার বিপরীতটা কি বলো, আমি যে বলে দিছিলাম থিটার বিপরীতটা কি, লম্ব, আর নিচেরটা কি, ভূমি। তাহলে লম্ব আর ভূমি দেওয়া আছে আর থিটা দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব, টেনের সূত্র। টেন থিটা, থিটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। টেরা লম্ব, ওই যে একটু আগে যে লিখে দিলাম বক্স করে সূত্রগুলা, টেরা লম্ব, উপরে হচ্ছে লম্ব, লম্ব। আচ্ছা লম্বটাই কি এখানে, আচ্ছা লম্ব লিখি, লম্ব ভূমি, টেরা লম্ব ভূমি, টেরা লম্ব ভূত মানে কি, ভূমি। আচ্ছা তাহলে লম্বটাই কি আছে আমাদের, এসি, এসি মানে কত, খুঁটি, লিখি একবার খুঁটি। আর ভূমি, ভূমিটা কত দেওয়া, 10, লিখলাম 10। এখন টেন 60 ডিগ্রি মান কত, টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে উপরে হচ্ছে খুঁটি, হ্যাঁ, আর নিচে আসে 10। তাহলে 10টা এই পাশে ভাগাকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 10√3, এটা হচ্ছে কি খুঁটির দৈর্ঘ্য। বুঝতে পারছো ভাইয়ারা, কত সোজা, জাস্ট ওই যে 6টা সূত্র যে সাথে বক্স করে লিখে দিলাম, ওই সূত্রগুলো আছে। তাহলে 10√3, এই যে গহ নাম্বারের মধ্যে 10√3 আছে, এটাই হবে আমাদের কি উত্তর। পরবর্তী এমসিকিউ দেখি আমরা, 5 নাম্বার এমসিকিউটা। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে বলছে কিউ আর এর দৈর্ঘ্য, এই যে কিউ আর এর দৈর্ঘ্য, এই যে এই বাহুটার দৈর্ঘ্য কি বলছে, নির্ণয় করতে। কিন্তু ভাইয়া এই অঙ্কটার মধ্যে একটা ট্রিক্স দিয়ে দিছে, দেখো কি করছে। আমরা একটু আগে যত অঙ্কগুলা করছি সব অঙ্কের মধ্যে নিচে থিটাটা দেওয়া থাকতো, আর থিটার বিপরীতটাই কি, লম্ব। আমি তোমাদের বলে দিছি থিটার বিপরীতটাই লম্ব, তোমাদের ভুলার সম্ভাবনা নেই। কিন্তু আমরা নর্মালি কি মনে করি, যেটা সোজা ওইটাই বুঝি লম্ব, আর যেটা নিচের দিকে আছে ওইটা কি, ভূমি। এই ভুলটা করার জন্যই ওরা এই অঙ্কটা দিছে। দেখো থিটাটা কি দিছে, উপরে দিছে, তো আমাদের অ্যাকচুয়াল প্রসেস কি, যে থিটার বিপরীতটাই লম্ব। তাহলে এটা থিটা, তাহলে এটার বিপরীত কি, এইটা, এটা কি, লম্ব। কিন্তু ভাই দেখে কি বোঝা যাইতেছে এটা লম্ব, আমরা নর্মালি বলবো না এটা লম্ব, এটা সোজা, এটা লম্ব, এটা হবে কি, ভূমি। কিন্তু না, তোমরা লম্ব আর ভূমি সবসময় আইডেন্টিফাই করবা এইভাবে, যেটা থিটা দেওয়া এটার বিপরীতটা কি, লম্ব, আর এটার এই যে এই সাইড বাকি যেটা থাকবে এটা কি, ভূমি। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন এই অঙ্কটা আমরা করি। হ্যাঁ, সো দেওয়া থিটাটা কত আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এই সেম সূত্র, টেন থিটা, টেন এখানে কত, টেন থিটাটা কত, 60 ডিগ্রি, লিখলাম টেন থিটা, এরা লম্ব, তাহলে উপরে হবে লম্ব আর নিচে হবে কি তোমার, ভূমি। বুঝতে পারছো? এখন লম্বটা কত, লম্বটা হচ্ছে কি, কিউ আর, লম্বটা হচ্ছে কিউ আর, আর ভূমিটা কত, যেহেতু থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, আর বাকি যেটা ওটা হচ্ছে কি আমাদের ভূমি। এখন ভূমির মান কত, 1, এখানে লিখলাম 1। আর টেন 60 ডিগ্রির মান কত বলো, √3, আর এখানে আছে কিউ আর, আর নিচে 1, নিচে 1 থাকা যেই কথা, না থাকা কি একই কথা। তাহলে আমাদের কিউ আর সমান সমান আলটিমেটলি আসতেছে কত, √3, √3। তাহলে দেখো √3 উত্তর আছে কিনা, এই যে √3 উত্তর আছে, শেষ। বুঝতে পারছো? পর 6 নম্বর অঙ্ক, অবনতি কোণ কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের 3 গুণ হবে। এই এমসিকিউটা ওই এমসিকিউ গুলা থেকে একটু আলাদা, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। যদি এই এমসিকিউটা বুঝে ফেলতে পারো, তাহলে তুমি ওদের যত এমসিকিউ আছে সব এমসিকিউ সলভ করে ফেলতে পারো। অবনতি কোণ কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের 3 গুণ হবে। আচ্ছা এখানে নতুন একটা কথা, অবনতি কোণ, অবনতি কোণ আর উন্নতি কোণ এদের মধ্যে আছে, তোমাদের একটু বুঝাই দিই। মনে করো এই যে একটা বাহু, এই বাহুটা থেকে এই যে এই কোণটা, এই যে এই বাহুটা মনে করো বি বাহু দিলাম, এই এবি বাহুর উপরে একটা কোণ সৃষ্টি হয়েছে, এই যে কোণটা সৃষ্টি হয়েছে না, এটা হচ্ছে উন্নতি কোণ, উন্নতি কোণ। বুঝতে পারছো? এটা হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণ কোনটা, এই যে একটা বাহু মনে করো এবি বাহু, এই যে একটা এবি বাহু দিলাম, এই এবি বাহু দিয়ে তারপরে এই যে নিচের দিকে এইখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে কি, অবনতি কোণ, অবনতি কোণ। বুঝতে পারছো? রেখার নিচে সৃষ্টি হইলে অবনতি কোণ, আর রেখার উপরে সৃষ্টি হইলে কি, উন্নতি কোণ। এখন আমাদের বলছে অবনতি কোণ কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে। একটু তোমাদের দেখাই, তাহলে অবনতি কোণ কোনটা আর উন্নতি কোণ কোনটা, এটা বুঝতে পারছো? আমরা দেখি, দেখো এটা প্রশ্ন দেখে দেখে আমাদের প্রথম চিত্র আঁকতে হবে। অবনতি কোণ কত ডিগ্রি হলে, আর অবনতি কোণ কোনটা বলছিলাম, যে রেখার নিচে যে কোণটা সৃষ্টি হয় এইটাই কি, অবনতি কোণ। অবনতি কোণ কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য, খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ। আচ্ছা তাহলে একটা খুঁটি নিতে হবে, এই যে একটা খুঁটি নিলাম। বুঝতে পারছো? এই যে এটা যদি খুঁটি হয়, তাহলে এটার ছায়াটা কোন দিকে পড়বে, এই যে অবশ্যই এদিকে পড়বে। বুঝতে পারছো?
খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের কত, ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে। আচ্ছা, তাহলে ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ, তাহলে এইটা ছায়া, এই ছায়াটাকে ধরলাম আমরা এক্স, তাহলে খুঁটিটার দৈর্ঘ্য কত হবে, এটা √3 গুণ। তার মানে এই খুঁটিটার দৈর্ঘ্য হইব √3 ইন্টু এক্স। বুঝতে পারছো? অবনতি কোণ কত ডিগ্রি হলে, এই যে অবনতি কোণ, একটা রেখার নিচে যে কোণটা সৃষ্টি হয় এটা হচ্ছে অবনতি কোণ। কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য, এই যে একটা খুঁটি আঁকলাম, খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যে, এই যে ছায়ার দৈর্ঘ্যের, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা ধরলাম এক্স, ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে। ছায়ার দৈর্ঘ্যের কত হবে, √3 গুণ হবে। এই কোণটা কত ডিগ্রি, এটাই আমাদের বের করতে হবে, এইটা কত ডিগ্রি। তাহলে আমরা জানি এই কোণটা যত, এই কোণটাও কি তত। কারণ কি, এই কোণটা আর এই কোণটা কি বলতো, কি কোণ, একান্তর কোণ। তো একান্তর কোণগুলা কি হয়, সমান হয়। তাহলে এইটা আমরা যদি এইটা বের করতে পারি, তাহলে আমরা কি এটার মানটা বের করে ফেলতে পারবো। এটার মান যেটা, এটার মান সেটা। আচ্ছা, এখন দেখো, আমরা যদি বলি এটাকে থিটা ধরি, হ্যাঁ, এটাকে আমরা থিটা ধরলাম, তাহলে এর বিপরীতে এটা কি, লম্ব, আর এই বাকিটা কি, ভূমি। তাহলে এবার দেখো কিভাবে বের করে ফেলি। টেন থিটা সমান সমান, টেন থিটা সমান সমান হচ্ছে টেরা লম্ব। তাহলে থিটা যদি এটা ধরি, তাহলে এটার বিপরীতটা কত, এটাও তো সেম থিটাই হবে, এটা সমান। এটা যদি থিটা হয়, তাহলে এটার বিপরীতটা কি, লম্ব। টেরা লম্ব, লম্ব হলো √3 অফ এক্স, আর এটা হচ্ছে কত, এক্স, এটা হচ্ছে ভূমি। টেরা লম্ব আর এটা হচ্ছে ভূমি, ভূমিটা কত, এক্স। লিখলাম, লেখার পর এবার দেখো, এই উপর থেকে এক্স, নিচ থেকে এক্স কাটা, আর এদিকে লিখলাম টেন থিটা, আর √3, টেন কত ডিগ্রির মান তুমি বলো ভাইয়া। √3 হচ্ছে 60 ডিগ্রির মান। তাহলে এই পাশ থেকেও 10টা কাটা দিই, এই পাশ থেকেও 10টা কাটা দিই, তাহলে থাকে কত, থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে এই থিটাটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই থিটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমাদের অবনতি কোণের মান কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এই এমসিকিউটা ওই এমসিকিউ গুলো থেকে আলাদা। যদি তুমি না বুঝো, তাহলে ভিডিওটা একটু পজ করে একটু টেনে আবার দেখে নাও, আমার মনে হয় তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো অধ্যায়টার উপর ক্লাস লাগবে, তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে যাও। আর ক্লাসটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবা। আর ক্লাসটা যদি ভালো হয়ে থাকে, বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দেবে।